জায়েদ খানের বউ লিখলে আমার ছবিটা চলে আসে, আমি জানি না, আমি তো আরেক লোকের বউ। আমি আসলে জানি না কেন আমার ছবি আসে। আসলে সত্যি কথা বলতে কি, একটা শিল্পী হিসাবে আমার আমার একটাই বলা, যেহেতু এটা আমাদের আরেকটা ঘর, আমাদের বাবা মার পরে কিন্তু আমাদের যেহেতু এটা একটা কর্মস্থান, সো এটা আমাদের একটা মানে বাসস্থানের মতো করে একটা ঘর মনে করি আমি। সো এখানে হচ্ছে কি, আমরা সবাই সবার একটা পরিবার, একটা পরিবারে ঠিক আমরা যেভাবে পাঁচজন, আমরা চার ভাই বোন থাকছি, এরকম কিন্তু এখানে আমরা হাজারো ভাই বোন একসাথে, কেউ বড় কেউ ছোট, কেউ সহকর্মী সেম এজ। সো এটা আমার কাছে মনে হয় কি, এরকম নির্বাচন এটা খুব বড় একটা বিগ ডিল মনে হয় না আমার কাছে, মনে হয় এটা একত্রতা করে একটা ভালোবাসা সুন্দর করে শৃঙ্খলার মতো করে করলে আমার কাছে মনে হয় এটা খুব বেটার। দুই ভাগ কেন, এরকমটা আমার পছন্দ না। প্রত্যাশাটা কি থাকবে বিজয়ী যেই হোক না কেন? তার উম, প্রতি কি প্রত্যাশা আছে? প্রত্যাশা হচ্ছে শিল্পীদের, আমাদের যেই যেই দলে বিজয়ী হোক না কেন, তাদের প্রতি একটাই প্রত্যাশা থাকবে, যারা আমরা শিল্পীরা আছি তাদের উন্নয়নের জন্য অবশ্যই অবশ্যই ভালো কাজ করবে। হ্যাঁ, তারা যাতে করে আমরা যারা সচ্ছল আছি, তারা তো আছি, আমরা যারা শিল্পীরা আছি যারা মানে অত বেশি সচ্ছল না, তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদের যে হলগুলো, সিনেমা আমরা করছি ঠিকই, বাট হলগুলো যেভাবে কমে যাচ্ছিল এখন আবার বাড়ছে, সো এগুলো আরো উন্নয়নের কাজ যাতে করে ভালো করে করে, শিল্পীদের পাশে থাকে, শিল্পীদেরকে ভালোবাসে, শিল্পীদের পাশে সাপোর্ট করে, এটাই আমাদের শিল্পী সমিতি, যেই দলই হোক না কেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কি ভাইরাল হয়েছে? আচ্ছা, ওইটা তো টাইটেল ছিল, এটা যারা হচ্ছে আমার মনে হয় যে আমরা সবাই যারা, ওই যে উপরে একটা লেখা ছিল যে জায়েদ খানের বউ, জায়েদ খান হানিমুনে, না জায়েদ খান হানিমুনে কক্সবাজারে জলিকে নিয়ে, এরকম কিছু। সো এটা তো একটা রিউমার না, রিউমার হয় একটা, আর এটা হচ্ছে ভেতরে ক্লিক করে যাওয়ার পরে কিন্তু আমরা পুরাটা দেখতে পাচ্ছি যে এটা একটা বিজ্ঞাপন। কিন্তু অনেকেই তো ভিতরে ক্লিক করে যাওয়ার আগেই টাইটেল দেখে অনেক কমেন্ট করে। ওইটা হচ্ছে যার যার সেন্স। এখন আমি যে বলে দিলাম, এখন আমার কথা শুনে সবাই একটু যাবে, আবার জায়েদ বলছে ওর কথা শুনে সবাই একটু যাবে, আপনারা বলে দিবেন। জায়েদ খানের বউ লিখলে আমার ছবিটা চলে আসে, আমি জানি না, আমি তো আরেক লোকের বউ। আমি আসলে জানি না কেন আমার ছবি আসে, বাট ওইটা একটা বিজ্ঞাপনের কাজ ছিল, আমাদের কক্সবাজারে শুটিং ছিল, রামাদা হোটেল রামাদার একটা বিজ্ঞাপন ছিল। সো আপনাদের ভালোবাসায় বিজ্ঞাপনটা খুব ভালো রেসপন্স। কজ আমি রেগুলার না, সেই জন্য আমাকে দেখা যায় না। ডেঞ্জার জোন সিনেমাটা হচ্ছে যে এখনো ডিরেক্টরের সাথে আমার সেদিন কথা হলো, যেহেতু আমি যখন মানে আমার ডেঞ্জার জোন যখন রানিং, তখন আমি আমার সংসার জীবনে চলে